হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকের ভিডিওটা অন্য সমস্ত ভিডিওর তুলনায় একটু আলাদা হতে চলেছে, কারণ আজকে কোনো ব্লগ নয়, আজকে দেখছি আমি সিট ডাউন ভিডিও করছি। তো আজকের ভিডিওটার টাইটেল বা থাম্বনেল যাই বলো না কেন, তা হতে চলেছে যে মাই বার্থডে স্পেশাল গিফট, বা বলতে পারি মাই বার্থডে গিফট হল। তো গাইজ আমি আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো যে আমাকে বার্থডেতে কে কি গিফট দিয়েছিল। তো তোমরা আমার এর আগের ভিডিওটাতে দেখেই নিয়েছো যে আমি একটা বার্থডে ব্লগ শেয়ার করেছি। তো সেখানে আমি সারাদিন বাড়িই ছিলাম না, আমি বাইরে সেলিব্রেট করেছিলাম। অ্যান্ড বাড়ি আসার পর আমি যেটা সেলিব্রেট করেছিলাম সেটা আমি আর ব্লগ করিনি, বাড়ির লোকেদের সাথে টাইম স্পেন্ড করেছিলাম। তো আশা করি তোমরা বার্থডে ব্লগটা এতক্ষণে দেখে নিয়েছো। তো চলো এক এক করে স্টার্ট করা যাক যে আমি বার্থডেতে কি কি পেয়েছি। তো গাইজ ফার্স্টেই আমি দেখিয়ে দেব এই সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, এই সুন্দর পারফিউমটা। ইটস স্কিন বাই টাইটানের পারফিউম আছে অ্যান্ড 20 ml আছে পারফিউমটা। অ্যান্ড এটার ফ্রেগ্রেন্সটা এতটা মাইল্ড, এতটা এলিগেন্ট অ্যান্ড সুন্দর যে বলে বুঝতে পারবো না। তোমাদেরকে আমি প্যাকেজিংটা দেখিয়েছি, অ্যান্ড প্যাকেজিংটা তোমরা দেখে নাও, খুবই সুন্দর একটা প্যাকেজিং এসেছে। অ্যান্ড ইটস ভেরি হ্যান্ডি। তোমরা যদি কোথাও মানে বাইরে, আমরা জানি যে যখনই আমরা মেয়েরা বাইরে যে আমাদের মানে হ্যান্ড ব্যাগে অলওয়েজ একটা করে পারফিউম তো থাকবেই। সো তোমরা তার যদি তোমরা চাইছো যে কিরকম পারফিউম নেবে, তোমরা অবভিয়াসলি এটাতে যেতে পারো, ফিমেল পারফিউম। অ্যান্ড চলো তোমাদেরকে খুলে দেখাচ্ছি যে পারফিউমটা কিরকম। সো খুললেই আমরা এরকম একটা বটল পাচ্ছি, সো নাইস অ্যান্ড সো ক্লাসি। তোমরা দেখতে পাচ্ছ আমি অলরেডি এতটা শেষ করে ফেলেছি। তো তোমরা গাইজ দেখতে পাচ্ছ যে আমি অলরেডি এতটা শেষ করে ফেলেছি। দ্য বটল ইজ আই থিঙ্ক মিডিয়াম সাইজ অ্যান্ড ইটস সো ক্লাসি, সো এলিগেন্ট। আমার খুব ভালো লেগেছে অ্যান্ড এটা স্মেলটা জাস্ট অসম। আমি একটুখানি তোমাদেরকে এখানে দিয়ে দেখাচ্ছি। অ্যান্ড এটা যদি তোমরা তোমাদের ক্লোদিং এ আইটেমে দিয়ে রাখো, অ্যান্ড যদি বিফোর ওয়াশ তোমরা আরো একবার রিউজ করে পরো, মানে তোমাদের জামাটা বা যাই পরো না কেন, এটা ততদিন অব্দি স্টে। তো গাইজ তোমাদের যেটা বলছিলাম যে আমি এখন এটা ডেলি মানে আমার রেগুলার ইউজে বা ডেলি ইউজে এটা ইউজ করছি। ইট কামস টু ইউর হ্যান্ডি অ্যান্ড তোমরা এটা ডেফিনেটলি ইউজ করতে পারো। তো এটা আমাকে গিফটটা দিয়েছে সুদীপ্ত, ওয়ান অফ মাই ক্লোজ ফ্রেন্ড, স্টাডি ইন দ্য সেম কলেজ। তো সে আমাকে দিয়েছে অ্যান্ড থ্যাংক ইউ সুদীপ্ত ফর দিস বিউটিফুল গিফট। এর আগে তোকে বলেছি, আমি জানি না তুই ভিডিওটা দেখবি কিনা, বাট থ্যাংক ইউ ফর দিস। আমাদেরকে আমি নেক্সট গিফটটা দেখাচ্ছি, সেটা হচ্ছে যে দিস বিউটিফুল রিস্ট ওয়াচ। তো এটা এখানে একটা রিস্ট ওয়াচ আছে, জানি না তোমরা বুঝতে পারছো কিনা কতটা। হ্যাঁ, তো এটার মধ্যে একটা রিস্ট ওয়াচ আছে। তো এইটা আমাকে দিয়েছে আমার দিদা, একটা দিদা, মানে দিদা বলতে গেলে বলা যেতে পারে মানে আমার মায়েদের বা মাসিদের পিসি, তাহলে আমাদের দিদা হলো। তো দিদার দাদু দুজনে মিলে এই সুন্দর ওয়াচটা দিয়েছে। অ্যান্ড এটা পরলে খুবই সুন্দর লাগে, খুবই এলিগেন্ট লাগে, দেখতে পাচ্ছ তোমরা, হাতে পরলে খুব সুন্দর লাগে। বাট দ্য প্রবলেম লাইজ দ্যাট এটাতে আমার একটু বড় হয়েছে, দেখতে পাচ্ছ অনেকটা। আমি যেটা আটকাইও আমার অনেকটা ঝুলে আসবে, তো আমাকে জাস্ট কয়েকটা কাটাতে হবে এই রিস্টের এইগুলো, তো কয়েকটা কাটাতে হবে। আদারওয়াইজ এটা ঘড়িটা খুবই আদারওয়াইজ এই ঘড়িটা প্রচন্ড সুন্দর, তোমরা দেখে নিতে পারো। ইটস আ ভেরি ক্লাসি রিস্ট ওয়াচ দ্যাট ইউ ক্যান সে। তো আমি এটা অবশ্যই পরবো। থ্যাংক ইউ পুনা দিদা অ্যান্ড দাদু ফর দিস বিউটিফুল রিস্ট ওয়াচ। আমাকে আর আমার দিদিকে দুজনকে সেম দিয়ে দিয়েছে। অ্যান্ড আমি তো গুলিয়ে ফেলেছি যে মানে কোনটা আমার আর কোনটা আমার দিদির, যাই হোক। তো খুব সুন্দর রোজ গোল্ড কালারের মধ্যে আছে। অ্যান্ড এইগুলোতে দেখতে পাচ্ছি একটা করে স্টোন বসানো আছে, তো এলিগেন্ট লাগে এগুলো এথনিক ওয়্যারের সাথে। তারপর ট্র্যাডিশনাল বলো বা শাড়ি, কুর্তি, সালোয়ার অ্যান্ড জিন্স টপের সাথেও যায়, ওয়েস্টার্ন ওয়্যারের সাথে এগুলো খুব সুন্দর যায়। তো তোমরা যদি ভাবছো যে এরকম একটা ঘড়ি কিনবে, তো তোমরা অবশ্যই কিনতে পারো, যেটা সবার সাথে চলে যায়। তো আমার সেকেন্ড গিফট ছিল এইটা, সো থ্যাংক ইউ সো মাচ। তো গাইজ এবার আমি চলে যাবো কয়েকটা ক্লোদিং আইটেমে। তো আমি ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই কুর্তিটা, দেখতে পাচ্ছ এটা এরকম একটা যাচ্ছে স্ট্রেট ফিট কুর্তি পুরো। অ্যান্ড হাতাটা হচ্ছে এরকম পুরো 3/4 হাতা আছে। অ্যান্ড এখানে এরকম একটা প্যাটার্নে কাজ করা আছে। অ্যান্ড এখানে এটা 3/4 হাতা যাচ্ছে। তো এইটা আর তার সাথে এই লেগিংস, তোমরা গাইস দেখতে পাচ্ছ যে আমি এখন ইভেন লেগিংসের এটা খুলিও নি। তো এটার সাথে এটা চলে যাবে আই থিঙ্ক। অ্যান্ড ইটস আ ভেরি পিওর, আই থিঙ্ক প্যারট গ্রিনও ঠিক না, বাট একটু কি বলবো সেই ব্লুইশ গ্রিন টাইপের কালারটা। বাট দ্য প্রবলেম ইজ কি এটা ডাবল এক্সেলও নিয়ে নিয়েছে, আমার তো মিডিয়াম লাগে বা স্মল সাইজ লাগে। বাট ঠিক আছে, আমি এটাকে অবশ্যই পরবো। অ্যান্ড এটা না কটন মেটেরিয়ালে না, হ্যাঁ এটা এমনি আই থিঙ্ক কি মেটেরিয়াল আমি ঠিক বলতে পারবো না, স্যাটিনও ঠিক না, পলি
পলিয়েস্টার টাইপও না, বাট ঠিক আছে, বাট হালকা, কোয়ালিটিটা ভালো। তো এটার সাথে এটা আমাকে দিয়েছে আমার সেজমাসির মেয়ে, আমার দিদিকেও সেম দিয়েছে, কারণ ওর কালারটা এটা পিঙ্ক আই থিঙ্ক, অ্যান্ড ওকেও সেম লেগিংস দিয়েছে। সো এটা আর একটা আইটেম। তো থ্যাংক ইউ প্রিয়াঙ্কা দিদি, তুই যদি ভিডিওটা দেখছিস তো থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। ওই দিনকে আমার মুডটা একটু ভালো ছিল না, আমি সেদিন ব্লগও করিনি, তাই হোক। তো বার্থডে দিনের কথা বলছি, বাট তোর এই গিফটের জন্য অসংখ্য ধন্যবাদ। তো গাইস তোমাদেরকে আমি নেক্সট যে ক্লোদিং আইটেমটা দেখাচ্ছি, সেটা আমরা মানে নর্মাল ইউজ বা ডেইলি ইউজে পরার জন্য, বাট যেটা আমি অ্যাকচুয়ালি জন্মদিনে পেয়েছিলাম। সো দিস ইজ ব্ল্যাক লেগিংস অ্যান্ড এই সুন্দর প্রিন্টের একটা নাইটি। তো এবারে অনেকে ভাবতে পারো যে নাইটি কেন দেখাচ্ছে বার্থডে গিফটস এর ব্লগে বা হলেতে, বাট কিছু করার নেই, যেটা পেয়েছি আমি সেটাই দেখাবো। সো বাট এবার তো এটা একটা খুব সুন্দর নাইটি আছে, যারা নাইটি পরো তারা ভালো মতো জানবে যে গরমকালে নাইটি কতটা কমফোর্টেবল। অ্যাটলিস্ট বাঙালি ফ্যামিলিতে তো আই থিঙ্ক প্রত্যেকটা মহিলারাই নাইটি পরে থাকেন, আমাদের পক্ষে ওই কোয়ার্ট সেট ওইগুলো পরে থাকা সম্ভব না, বা নাইট ওয়্যার এগুলো পরে থাকা সম্ভব না। আমি তো পারি না পরতে, আমার কাছে আছে বাট আমি পরি না। তো আমি অলওয়েজ প্রেফার করি যে এরকম স্লিভলেস নাইটিগুলো। অ্যান্ড এটার কালারটা খুবই মিষ্টি, জানি না তোমরা কতটা বুঝতে পারছো, এটার কালারটা খুবই মিষ্টি। অ্যান্ড এটা আমি অলরেডি 2-3 বার পরে ফেলেছি। খুব সুন্দর কটনের নাইটি আছে। অ্যান্ড এটা আর এইটা, এই দুটো দিয়ে দিয়েছে, এগুলো অলরেডি আমি পরে ফেলেছি, সেজন্য এরকম হয়ে আছে। তো এই দুটো দিয়েছে আমার নশেজ মাসি অ্যান্ড আমার ছোটো মাসি। তো থ্যাংক ইউ তোরা যদি ভিডিওটা দেখিস, থ্যাংক ইউ সো মাচ এটা দেওয়ার জন্য, গিফটটা দেওয়ার জন্য। আই থিঙ্ক গিফট হয়, অ্যান্ড ছোট বড় বলে কিছু নেই, ডেইলি ওয়্যারের জন্য গিফট হোক বা তোমার অকেশনাল বেসিসের জন্য গিফট হোক, গিফট হয়। তো থ্যাংক ইউ সো মাচ। তো চলো তোমাদেরকে নেক্সট গিফটটা দেখাচ্ছি। ওকে গাইস, তো এরপরে আমি আর কোনো ক্লোদিং আইটেম দেখাচ্ছি না, আমি দেখাবো তোমাদেরকে যে আমি কি কিনেছি আমার বার্থডের জন্য। আমি নিজেকে সেলফ গিফটেড কিছু জিনিস দিয়েছি। অ্যান্ড এরপরের আইটেমটা তোমাদেরকে দেখাবো একটা ফুটওয়্যার। দিস ইজ দিস ক্লাসি শু, ইউ ক্যান সি। তো এটা হচ্ছে elite, I don't know what is this pronunciation. So এটা ক্লাসি একটা জুতো, তোমাদেরকে একটাই দেখাচ্ছি আমি। তো এই যে এরকম সামনের দিকের কাজটা এরকম, মানে এরকম তোমার গ্রিপটা ভালো থাকবে, পায়ের গ্রিপটা ভালো থাকবে। অ্যান্ড হিলটা তোমার এরকম আছে, এতটুকু হিল আছে। এইটা আমাকে দিয়েছে বাবা। তো থ্যাংক ইউ সো মাচ বাবা এই গিফটটা দেওয়ার জন্য। এটা আমাকে অ্যাকচুয়ালি অনেকদিন আগেই দিয়েছে, জন্মদিনেরও আগে দিয়ে দিয়েছে। সো আই কনসিডার ইট অ্যাজ মাই বার্থডে গিফট। সো এটা এলিট ব্র্যান্ডের আছে। অ্যান্ড আমি প্রাইস বলছি না, আমি জানিও না অলরেডি প্রাইস কি আছে না আছে। সো এটাতে আমার সাইজ হচ্ছে 6 অ্যান্ড ইট সুটস মি পারফেক্টলি, মানে পুরো একদম পারফেক্টলি ফিটেড শু বলতে পারো আমার। অ্যান্ড এটা আমার এত ভালো লাগে, আমি ইনফ্যাক্ট এটাকে 2-3 বার পরে ফেলেছি। এতটা ক্লাসি ব্ল্যাক কালারের মধ্যে আছে, যে কোনো কিছুর সাথে চলে যেতে পারে। সো তোমরা বলতে পারো এটাও আমার একটা বার্থডে গিফট। অ্যাকচুয়ালি আমি এখন যা পাচ্ছি না সেগুলোকে আমি রেখে দিচ্ছি যে দুর্গাপুজোতে আবার সেম জিনিস চালাবো বলে, কারণ আমার প্রচুর শপিং করে খরচা হয়ে যাচ্ছে অ্যান্ড আমি চাই না আর কোনো খরচা করতে। সো এটা ছিল আর একটা আইটেম। অ্যান্ড বাবা আমাকে নিজে পছন্দ করেই জিনিসটা কিনিয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ। ভিডিও কল আমাকে করেছিল যে এটা কোনটা পছন্দ হয়েছে তুমি সেটা দেখে নাও। তো সেটাই। তো এই যে লাইটের আছে, তো আমি এই জুতোটা অনেকবার পরে ফেলেছি। এরপর আমি তোমাদেরকে থাকি যে আমি নিজেকে কি গিফট দিয়েছি। সো লেটস গেট স্টার্ট। সো গাইস, তোমাদের সবার প্রথমেই দেখিয়ে দিয়েছি যে আমি এবার নিজের জন্মদিনে নিজেকে কি গিফট দিয়েছি। তোমরা এর আগের আই থিঙ্ক আমার বার্থডে ব্লগের যে মানে হল ভিডিওটা করেছিলাম, গিফটের হল ভিডিওটা, সেখানে তোমরা দেখেছিলে যে এর আগের বছর আমি নিজেকে একটা গিফট দিয়েছিলাম। সেটা ছিল একটা ওয়ান পিস পরেছিলাম আমি, ব্ল্যাক কালার, ইটস আ ভেরি গর্জিয়াস ওয়ান পিস। তো ওইটা আমি আগের বছর নিজেকে দিয়েছিলাম, বাট এই বছর একটু ডাবল ধামাকা হয়ে গিয়েছে, আমি নিজেকে অনেক কটা গিফট দিয়ে ফেলেছি। ঠিক আছে, তো আমাদেরকে ফার্স্টে এক এক করে দেখাচ্ছি। তো ফার্স্টেই আমি এই জামাটা তোমাদের দেখিয়ে দিই। সো এই জামাটা তোমরা আমাকে পুরো বার্থডে ব্লগেতে দেখেছো যে আমি জামাটা পরেই 4 দিন ছিলাম। অ্যান্ড এটার হাতাটা হচ্ছে এরকম গ্লাস স্লিভস এর আছে, এই যে গ্লাস স্লিভস এর হাতা আছে, সামনের দিকে এরকম রাউন্ড, এটা না অ্যাকচুয়ালি ব্যাগ, হ্যাঁ এটা ব্যাগ। তো সামনের দিকে এরকম রাউন্ড নেক আছে, আর এটা হচ্ছে সেক্সি একটা ব্যাগ। অ্যান্ড এইটা না মিড লেন্থ অব্দি আছে, মানে তোমার আর এটার মানে ফলটা খুব সুন্দর। অ্যান্ড পুরো জামাটা এরকম ফ্লোরাল প্রিন্টের আছে, এর মধ্যে ব্লু, হোয়াইট, ইয়েলো কালারের ফুল দিয়ে পুরো জিনিসটা প্যাটার্নটা করা আছে। এন্ড ইটস সো ফিটেড যে তোমাকে এতটা ভালো লাগবে বলার কথা না, ইউ উইল লুক লাইক এ টিনেজ গার্ল। সো যাই হোক, আমি এই জামাটা আমার মানে এতটা পছন্দের জন্য আমি ফার্স্ট দেখাতেই নিয়ে নিয়েছিলাম। এর আগের একটা বডিকন ড্রেস আমার পছন্দ হয়েছিল, যেটা আমার দিদি নিয়ে নিয়েছে। তো আমি বললাম যে বডিকন ড্রেস তো আগের বছর নিয়েছে, তো সো আমি এই ড্রেসটা নিই। তো এটা একটা ফ্রক টাইপের বলতে পারো, ওয়ান পিস ফ্রক, হোয়াট এভার ইউ ক্যান কল ইট, ইউ উইল কল ইট। সো
এই ড্রেসটাতে আমার সাইজ আছে এই যে স্মল, দেখতে পাচ্ছ আই থিঙ্ক স্মল, অ্যান্ড এটা আছে জিঞ্জার ব্র্যান্ডের, আই থিঙ্ক উল্টো দেখাচ্ছে। গাইস বললে বিশেষ করবে না, আজকাল আমি মানে সমস্ত জিনিস আমি জিঞ্জার ব্র্যান্ড থেকে নিয়েছিলাম। আমার রিসেন্টলি খুব অবসেশন ছিল আওয়াসা ব্র্যান্ডের সাথে, বাট রিসেন্টলি আমি জিঞ্জার ব্র্যান্ডের জিনিসপত্র খুব পছন্দ করছি, অ্যান্ড ইট ফিটেড মি সো ওয়েল। মানে এর স্মল সাইজের মনে হচ্ছে না আমার জন্যই বানানো, অ্যান্ড এর কালেকশনগুলো এত ভালো। তো আমাকে প্রায় যখন আমি কি বলে, যখন আমি এই জামাগুলো পরে ইনস্টাগ্রামে হোক বা হোয়াটসঅ্যাপে পোস্ট করছিলাম, তো আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে যে দিদি তুমি কোথা থেকে এগুলো নিয়েছো। তো সবাইকে আমি বলেছিলাম যে জিঞ্জার ব্র্যান্ডের, এবার অনেকেই জিঞ্জার ব্র্যান্ডের নাম শোনেনি, তো তাদের জন্য বলে রাখি যে তোমরা যারা এখানে থাকো শালকিয়া বা হাওড়া বা বেলুড়ের মধ্যে, তো তারা রঙ্গোলি মলে চলে যাবে, অ্যান্ড সেখানে লাইফস্টাইল স্টোরে তোমরা চলে যাবে, অ্যামেজিং কালেকশন পাবে, অ্যান্ড খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে, আমার মতে খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে। তো এটা আমার পড়ছিল 750। আমি পাশে তোমাদের এতে অ্যাটাচ করে দেবো এখানে পিকচার্স আমি এটা পরে আমাকে কেমন লাগছিল। সো ইটস আ ভেরি নাইস পিস। তো সব কিছু বলে দিলাম, কোথা থেকে নিয়েছি, প্রাইস কি আছে, আমার সাইজ কি, অ্যান্ড কত নিয়েছিল অ্যান্ড অল, অ্যান্ড আমার পুরো বার্থডে ব্লগে তোমরা আমাকে দেখিয়েছো এই জামাটা পরে কেমন লাগছিল। এবার হ্যাঁ, যদি অনেকে মনে করো যে এর আন্ডারনিথ তোমরা কি পরতে পারো, তো তোমরা আমি বলে দেবো এর আন্ডারনিথ তোমরা একটা শেপ প্যান্ট পরে নাও প্রথমে, অ্যান্ড দেন তোমরা একটা স্ল্যাক্স টাইপের কিছু প্যান্ট পরে নাও, যেটাতে তোমাদের মনে হবে তোমরা কমফোর্টেবল ফিল করবে। যে ইটস অল অ্যাবাউট ইয়োর কমফর্ট, যে তোমার পরে কেমন কতটা কমফোর্টেবল লাগবে অ্যান্ড অল। কারণ এটা আছে নি থেকে হালকা একটু ওপরে, এবারে তুমি যখন বসছো বা স্ট্রেচ করছো বা দাঁড়াচ্ছো বা কিছু ওয়াক করছো, তোমার একটু জামাটা উঠতে পারে নামতে পারে, হ্যাঁ, তো এরকম হতে পারে। যারা মানে কমফোর্টেবল তারা নি থেকে নিচে পড়বে জামা, সেরকমই জামা নেবে। আর আমার তো কমফোর্টেবল লাগে, আমার কোনো প্রবলেম হয় না। 21 साल की हो चुकी तब भी मैं खुद को समझती हूँ, मतलब 12 साल की हो, ऐसा कोई है तो वट एवर। তো চলো তোমাদেরকে এবার নেক্সট পিসটা দেখাচ্ছি। তো সবটাই তোমাদেরকে বলে দিলাম এই জামাটা। তো গাইস, তো এই জামাটার উপরে তোমাদের অনেক কোয়ারি ছিল, তোমাদের বলে দিলাম। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি নেক্সট আইটেমটা। তো এর আগে আমি একটা মেবি তোমাদেরকে ব্লগে শেয়ার করেছি, হ্যাঁ, রেড কালারের যে একটা আমি ওয়ান পিস নিয়েছিলাম এরকম পুরো স্লিভলেস। তো ওই ওয়ান পিসটাকে আমি অ্যাকচুয়ালি অল্টার করে নিয়েছি, কারণ ওই ওয়ান পিসটা আমার মনে হচ্ছে পরে এখানে পরে বেরোনো যাবে না অ্যাকচুয়ালি। সো তার জন্য ওটাকে আমি অল্টার করে নিয়েছি। তার পরিবর্তে আমি কালকে গেছিলাম মলেতে, গিয়ে আমি এক্সচেঞ্জ করে অন্য কিছু এনেছি, তো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। কালকে গিয়ে ওই রেড ড্রেসটার বদলে এত কিছু আমি নিয়ে এসেছি। সো ফার্স্ট এক এক করে দেখাই। ফার্স্টেই দেখিয়ে দিই আমি এই টপটা। ইটস আ ভেরি ভেরি বিউটিফুল ক্লাসিক টপ, তোমরা দেখতে পাচ্ছ এরকম এতটুকু হাতা আছে এটার, অ্যান্ড এটা এতটুকু আসে, অ্যান্ড ব্যাক সাইডটাতে কোনো কাজ নিয়ে দেখিয়ে দিচ্ছি। ব্যাক সাইডটা কোনো কাজ, এটা সামনের দিকটা একটু এরকম আছে। তো আমি এখানে পিকচার প্রোভাইড করবো, তো তোমরা এখানে দেখে নেবে। অ্যান্ড এটাও আছে সেম জিঞ্জার ব্র্যান্ডের, দেখো, অ্যান্ড স্মল সাইজের এটা আছে, অ্যান্ড এটার প্রাইস নিচে 699। তো এটা তো অফ ছিল, তো আমি অফে একটু কমে পেয়ে গেছি। তো এটাও আমি নিচে রঙ্গোলি মলের লাইফস্টাইল স্টোর থেকে। এটা পরে আমাকে এতটা সুন্দর লাগছিল যে আমি নিজেকে দেখে নিজেই অভিভূত হয়ে যাচ্ছিলাম। অ্যান্ড এটার সাথে আমি যে পেয়ারে যেই জিন্সটা নিয়েছি সেটা হচ্ছে এই জিন্সটা, সুন্দর জিন্স। তো এটার অ্যাকচুয়ালি ব্র্যান্ডটা আমি তোমাকে বলে দিচ্ছি, ব্র্যান্ডটা হচ্ছে আই থিঙ্ক করাস জিন্স, এরকম সামথিং কিছু একটা আছে। সো এটা আমার সাইজ হচ্ছে 32টা আমার চলে এসেছে, যেহেতু এটা হাই ওয়েস্ট, সুপার হাই ওয়েস্ট জিন্স আছে, অ্যান্ড আই লাভ হাই ওয়েস্ট জিন্স। এটার কালারটা খুবই সুন্দর, হ্যাঁ। তো এটা এরকম যাচ্ছে, এখানটা দিয়ে দেখতে পাচ্ছ তোমরা ফ্লেয়ার্ড হয়ে যাচ্ছে না, তো এরকম যাচ্ছে, এটাও এরকম সেম, এখানটা দিয়ে ফ্লেয়ার্ড হয়ে যাচ্ছে। তোমাদেরকে আমি এখানে পিকচার প্রোভাইড করে দেবো, তো তোমরা ভালো করে বুঝতে পারবে যে আমাকে পরে কেমন লাগছে। তো 32 সাইজের নিয়েছি, অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত কিছু, আমি ইভেন ট্যাগ ব্যাগ খুলিনি, এখানে লেখা আছে হাই রাইজ স্লিম থ্রু হিপ অ্যান্ড থাই অ্যান্ড ফ্লেয়ার্ড জিন্সটা, ঠিক আছে, ভেরি নাইস। অ্যান্ড এটা করাস জিন্সের আছে, যেটা তোমাকে বললাম, তোমরা লাইফস্টাইল স্টোরে গেলে ভ্যারাইটির তোমরা জিন্স পেয়ে যাবে। অ্যান্ড একটা দ্য মেইন পার্ট ইজ এটার অ্যামাউন্টটা আছে 1995 টাকা এই জিন্সটার দাম, বাট এটাতে আমি 10% অফ পে যেটা হয় সেটাতে দামেতে নিয়েছি। আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল এরকম একটা জিন্স নেওয়ার। আমি মানে অনলাইনে প্রচুর দেখেছিলাম, বাট আমার অনলাইনে এতটা সাইজ ইস্যুস হয় যে আমি নিই না, সেজন্য আমি কালার ডিফেক্ট আসে, তো আমি নিই না। তো আমি এখানে অনলাইন স্টোরে প্রেফার না করে আমি অফলাইন থেকে নিয়েছি। তো খুব ভালো ফিট হয়েছে, আমি ট্রায়াল করে দেখে নিয়েছিলাম। তো এই দুটো আমি নিজের জন্য কিনেছি, অ্যান্ড আমি ভাবছি কবে এগুলো পরে বেরোবে, ভালো ভালো ছবি তুলবো, কারণ ইনস্টাগ্রামে তো আমাকে দিতে হবে, ইনস্টাগ্রামটা চালাতে হবে। সো খুব খুব ভালো ফিট হয়েছে, আমার এতটা ভালো লাগছে। আই থিঙ্ক এটা আমার সেরা গিফট, নিজেকে দিয়েছি বলে বলছি না, বাট সব থেকে ভালো ফিট হয়েছে। কালারগুলো খুব সুন্দর, খুবই এলিগেন্ট, সিম্পল, অ্যান্ড এত
কতটা ক্লাসি লাগছে বলে বুঝতে পারবো না। সো ওয়ান অফ মাই ফেভারিট গিফট দ্যাট আই গিফটেড টু মাই সেলফ অ্যান্ড আই এম লিটারালি প্রাউড অফ মাই সেলফ। অ্যান্ড এখন বৃষ্টি চলে এসেছে, তো চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি। এটা বলে দিয়েছিলাম জিঞ্জার ব্র্যান্ডের, অ্যান্ড এটা করস জিন্স, আই থিঙ্ক ওরকম কোনো একটা ব্র্যান্ডের এই জিন্সটা। অ্যান্ড আমাকে আরেকটা, ওইটা যেহেতু বললাম এই রেড ড্রেসটা আমি অল্টার করেছি, তো ওটার বদলে আরেকটা নিতে হয়েছে, তো তার জন্য আমি নিয়েছি এইটা। এই আরেকটা আমাকে টপ নিতে হয়েছে। সো এটা এই যে তোমরা এই জিনিসটা দেখছো, এই পিছনের স্ট্রাইপটা, এটা পিছন দিকের, অ্যান্ড এটা এতটুকু হাতা আছে, একদম বেসিক একটা টপ। অ্যান্ড এটাও দেখতে পাচ্ছ তোমরা জিঞ্জার ব্র্যান্ডের লেখা আছে। আমার বলছিলাম আমার এখন রিসেন্টলি জিঞ্জার ব্র্যান্ড এতটা ফেভারিট হয়ে গেছে বলে বুঝতে পারবো না। অ্যান্ড আমার বোধহয় এই যে কটা আমি গিফট নিজেকে দিয়েছি সে কটা সব কটা জিঞ্জার ব্র্যান্ডের। এটা আই থিঙ্ক স্মল সাইজ আছে, হ্যাঁ স্মল সাইজ আছে, অ্যান্ড এটাও জিঞ্জার ব্র্যান্ডের। তোমরা ব্যাগটা দেখে নিতে পারো, এরকম আমি পরেছিলাম, আমি এখানে পিকচার প্রোভাইড করেছি, তো তোমরা দেখে নেবে যে কতটা সুন্দর লাগছে। অ্যান্ড এটা তো এই জিনিসটার সাথে হেভি লাগবে। অ্যান্ড গাইজ এইটার প্রাইসটা তোমাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে এটার প্রাইস ছিল 399। আমি ট্যাগ ব্যাগ কিছু এখনো খুলিনি, কারণ এগুলো আমি এখন পরবো না, এগুলো সব রেখে দিচ্ছি আমি পুজতে পরবো বলে, এবার যাই না মন গেলে পরেও নিতে পারি। সো এটা নিয়েছিল 399, বাকিগুলোর প্রাইস তোমাকে বলে দিলাম। আর একটা যেটা গিফট পেয়েছি সেটা হচ্ছে সব থেকে আমার মোস্ট ইউজফুল গিফট অফ দিস, সেটা হচ্ছে এই জিনিসটা। এটা যদিও খালি, কারণ এটা দিয়ে এখন আমি শুট করছি। এটা হচ্ছে একটা ব্লুটুথ ইন্টিগ্রেটেড সেলফি স্টিক। অ্যাকচুয়ালি এটা সেলফি স্টিক কাম ট্রাইপড না, মানে হ্যান্ড ট্রাইপড যেগুলো হয় সেইগুলো। তো পাচ্ছ যে এইভাবে জিনিসটা কাজ করবে, আমি ফোনটা রেখে এইভাবে আমি এখন শুট করছি, ঠিক এই স্টেবল শুটিং হয়, ডেস্কটপ স্ট্যান্ডে হয়। এটাতে ব্ল্যাক, হোয়াইট, পিঙ্ক, লাইট বিভিন্ন কালারের পেয়ে যাবো। রিমোট ব্লুটুথে আমি ইউজ করতে পারি। My boyfriend gifted me this and thank you so much for gifting me this, and এটা আমি এখন ডেলি ইউজ করছি। আমাকে 8ই জুলাই দিয়েছিল, আমি তারপরে 9th জুলাই 10th জুলাই এটা দিয়ে ট্রাইপডটা দিয়ে শুট করছি। অ্যান্ড এটা এতটা মানে হ্যান্ডি যে তুমি কোথাও নিয়েও চলে যেতে পারো। আমি তো মলে নিয়ে গিয়েও শুট করছিলাম, তো তোমাদেরকে আমি এক্ষুনি দেখাচ্ছি যে কারণ এটা আমি ট্রাইপডে রেখেছি ফোনটাতে, তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। সো থ্যাংক ইউ সো মাচ ফর দিস অ্যামেজিং গিফট। এটা আমার অ্যাকচুয়ালি দরকার ছিল। অ্যান্ড এর আগের বছর আমি একটা ট্রাইপড পেয়েছিলাম, ওটা আমি ইউজ করতাম, তো ওটা আমাকে সুদীপ্ত দিয়েছিল। অ্যান্ড এই বছর আমি একটা হ্যান্ড ট্রাইপড পেয়েছি, আমার কাছে দুটো ট্রাইপড হয়ে গেছে। জাস্ট আমার রিং লাইটের অভাব আছে, সেটা নিলে পারফেক্ট আমার কি বলতে পারি সেট আপ হয়ে যাবে অ্যাটলিস্ট মিনিমাম লেভেলে। তো এটা তোমাদেরকে দেখাচ্ছি। অ্যান্ড এটা প্রাইস বাগেরা কি নিয়েছে সেটা আমি জানি না, তোমরা দেখতে পাচ্ছ এখানে ছবিতে যে পুরো জিনিসটা ঠিক এরকম দেখতে, এটাকে মুড়লে এরকম হাতে করে তোমার হ্যান্ড ব্যাগে চলে যাবে, এতটা ছোট হয়ে যায়। তো খুব সুন্দর। এটা আমি প্রাইসটা জানি না, আর আই থিঙ্ক এটা অনলাইনেও নেয়নি, আই থিঙ্ক অফলাইনেই নিয়েছে। তো কত কি দাম আমি বলতে পারবো না। আই থিঙ্ক তোমরা যদি এরকম এই যে লেখাটা আছে যেটা বললাম যে ব্লুটুথ ইন্টিগ্রেটেড সেলফি স্টিক, এটা বলে যদি তোমরা সার্চ করো অনলাইন বা অফলাইন দুটোতেই মোডেই তোমরা পেয়ে যাবে। সো এটা ছিল আমার লাস্ট গিফট। তো গাইস এছাড়াও আমি বার্থডে গিফটসে যে সমস্ত জিনিস পেয়েছি তাছাড়াও আমি অনেক ক্যাশ পেয়েছি, যেগুলো আর আমি বলছি না যে কত টাকার আমি ক্যাশ পেয়েছি, তো সেগুলো আমাকে ডাইরেক্ট ব্যাংকে ট্রান্সফার করে দিয়েছে। তো এইগুলোই ছিল আমার বার্থডে গিফটস বলতে পারো। এই সমস্ত কিছুরই ছিল আমার লাস্ট গিফট। তো আই থিঙ্ক তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। অ্যান্ড যে কটা আমি পেয়েছি সব কটা তোমাদের সাথে শেয়ার করেছি, ছোট হোক বড় হোক সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। এর আগের বছরও আমার বার্থডে ভ্লগ অ্যান্ড বার্থডে হল, বার্থডে ভিডিও মানে গিফট হল সবকিছু শেয়ার করা আছে। তোমরা যদি এখনো না দেখে থাকো সেগুলো চেক আউট করতে পারো, আমি ইনবক্সে ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো। অ্যান্ড যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে দেন ভিডিওটাকে একটা লাইক করে দেবে, আমাকে নিচে কমেন্টে জানাবে যে তোমাদের এর মধ্যে থেকে সব থেকে বেস্ট গিফট কোনটা লাগলো। অ্যান্ড তোমরা ভিডিওটাকে শেয়ার করতে একদম ভুলবে না। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন আমার চ্যানেল তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড ওয়ান মোর থিং দ্যাট ইজ থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর দ্য 14K ফলোয়ার্স অন মাই ইনস্টাগ্রাম হ্যান্ডেল। যারা এখন আমাকে ইনস্টাগ্রামে ফলো করেনি তারা এখানে আমাকে নামটা দিয়ে দিচ্ছি, ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে দাও। Please make it 20K very soon, and I owe to you guys. I am grateful to you guys, and 14K হচ্ছে এটাই আমার কাছে অনেক, মানে কারণ 1000 অব্দি ফলোয়ার্স পৌঁছতে অনেক টাইম লাগে। আমার যে 14,000 ফলোয়ার্স হয়ে গেছে সেটাই আমার কাছে প্রচুর মাইনে রাখে। সো দ্যাট ইজ ইট। আমি ভিডিওটাকে আজকে এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমরা জানো তোমাদের কি করতে হবে, অ্যান্ড তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। অ্যাটলিস্ট 300 সাবস্ক্রাইবারে আমাকে পৌঁছে দাও। সো চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও। ততক্ষণ ভালো দেখো, সুস্থ থেকে সাবধানে দেখো। আই লাভ ইউ গাইস।